মাগো, জ্বলে যাচ্ছে, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। চাঁদপুর গ্রামে থাকতো এক মিষ্টি মেয়ে মিনা। বাবা নেই, মাকে নিয়ে তার পরিবার। খুব কষ্টে তার মা সংসার চালান। একদিন মিনা বিকেলে রাজুকে খেলার জন্য ডাকতে তাদের বাসায় আসে। রাজু, এই রাজু, বের হ, খেলতে যাব। শুনতে পাচ্ছিস না? এই রাজু, রাজু, আজকে খেলতে যাবি না? চল, আমি খেলতে যাব। না রে মিনা, দেখছিস না আমি নতুন ঈদের জামা পরে দেখছি আমাকে কেমন লাগে? এই নতুন ঈদের জামা পরে কি খেলতে যাওয়া যায়? আমাকে আজকে মা জামাটা কিনে দিয়েছে। বলতো, জামাটা পরে আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর জামা, তাই না? মা আমাকে এই জামা পরে বাইরে খেলতে নিষেধ করে দিয়েছে। জামাটা নষ্ট হয়ে যাবে না? বল, তুই বরং একাই খেল আজকে, তোর তো আর নতুন জামা নাই। সবাই ঈদের জন্য নতুন নতুন জামা কিনতেছে, আমার একটাও নতুন জামা নেই। ঈদে এবার আমি কি পরবো? মাকে গিয়ে বাসায় বলি নতুন জামা কিনে দেওয়ার কথা। হ্যাঁ রে রাজু, তাহলে তুই থাক, আমিও আজকে বাড়ি যাই। আজ আর খেলবো না রে, মাকে গিয়ে আজকে জামা কেনার কথা বলতেই হবে। মা, ও মা, শোনো না, কি করতেছো তুমি? আমার কথাটা শোনো। এই তো মা, কাপড়গুলো ভাঁজ করে রাখলাম। কি হয়েছে তোর? কিছু কি বলবি মা? মা, তুমি কি ঈদের জন্য আমাকে নতুন জামা কিনে দিবে না? তুমি আমাকে কখনোই নতুন জামা কিনে দাও না। আজকে রাজুদের বাসায় গিয়ে দেখি রাজুর মা রাজুকে নতুন জামা কিনে দিয়েছে। আমারও খুব মন চাচ্ছে একটা নতুন জামা পরার। মা, তুমি আমাকে এবার নতুন জামা কিনে দাও না। কিভাবে তোকে আমি নতুন জামা কিনে দেই রে মা? তুই তো জানিস তোর বাবার মৃত্যুর পর সংসারে আমাদের কতটা টানাপোড়া ভাবে চলতে হয়। আমি মানুষের বাড়িতে কাজ করে যেটুকু টাকা পাই তা দিয়ে চাল ডাল কিনতেই হিমশিম খেতে হয়। কতদিন তো আমরা না খেয়েও থাকি। তুই তো সবই জানিস রে মা, তারপরও নতুন জামা কেনার জন্য বায়না করছিস। কিভাবে আমি তোকে এখন কিনে দেই রে মা? হাতে যে একটা টাকাও নেই। তুমি সব সময় একই কথা বলো, তোমার কাছে কখনোই টাকা হবে না, আর আমার ঈদের জামাও কেনা হবে না। আমার বন্ধুরা জামা কিনেছে ঈদের, তাদের কাছে গেলে আমাকে কত অপমান করে সেখানে তাড়িয়ে দেয়। দাও না তুমি আমাকে একটা জামা কিনে, মা। তোকে এত করে বুঝিয়ে বললাম, আমার কথা কি তুই বুঝতে পারিস না? আমার কাছে কি টাকা থাকলে তোকে জামা কিনে দিতাম না? বারবার এক কথা বলে আমার মাথা খাচ্ছিস কেন? যা তো এখান থেকে যা। এমনিতেই আমার অনেক কাজ বাকি, ঘরের চাল কেনার টাকা নাই আর জামা কেনার বায়না করছে। আমার চোখের সামনে থেকে সরে যা। মায়ের এইরূপ কথায় মিনা খুবই কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। মা, আমার সাথে আজকে এভাবে কথা বললো, আমার খুবই খারাপ লেগেছে। কি বলেছি আমি মাকে? শুধু তো ঈদের জন্য একটা নতুন জামাই কিনে চেয়েছি। আমার সব বন্ধুরাই ঈদের নতুন জামা পরে, শুধুমাত্র আমিই পরতে পারি না। মা কেন বোঝে না? গেলে নাতনি, তুই এখানে বসে কি করছিস? আমাকে কি তুই একটু সাহায্য করতে পারবি? বুড়ি মানুষ, খুব পিপাসা লেগেছে, আমাকে একটু পানি খাওয়ালে খুব উপকার হয় রে। আহা দাদিমা, তোমার পানি পিপাসা লেগেছে? তুমি এখানে বসো, আমি এক্ষুনি তোমার জন্য পানি নিয়ে আসি। মিনা দাদিমার জন্য পানি নিয়ে আসতে যায়। কিছুক্ষণ পর মিনা দাদিমার সামনে পানি নিয়ে হাজির হয়। এই নাও দাদিমা, পানিটা খেয়ে নাও। আহ, কি শান্তি পাইলাম রে রাত্রি, প্রাণটা জোড়াই গেল। আর একটা উপকার করবি নি? আমাকে একটু বাড়িতে পৌঁছে দিয়ে আসবি? বুড়ি মানুষ, একা একা আর যাইতে পারতেছি না রে। ঠিক আছে দাদিমা, চলো তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। মিনা দাদিমাকে দাদিমার বাড়িতে পৌঁছে দিতে লাগলো। হ্যাঁ রে নাতনি, তুই অনেক ভালো রে, তুই ছাড়া তো আমি একা একা বাসে আসতেই পারতুম না। আচ্ছা বলতো নাতনি, তুই ওখানে একা একা বসেছিলি কেন? কিছু কি হয়েছে বল না তো আমায় রে। আসলে দাদিমা, আমার সব বন্ধুরা ঈদের নতুন জামা কিনেছে, কিন্তু আমার কোনোবারই ঈদের জামা
এসে বললাম যে মা আমাকে একটা ঈদের জামা কিনে দাও, মার কাছে তো টাকা নেই, তাই বকাবকি করে আমাকে বাসা থেকে বের করে দিল। আমি কি করব বলো, আমারও তো ঈদের জামা কিনতে মন চাই, সবাই নতুন জামা পরে, আমি পরতে পারি না। আচ্ছা এই ব্যাপার, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি একটু আসি। এই বলে বুড়িমা সেখান থেকে চলে যায়। দাদিমা এখনো আসতেছে না কেন? হ্যাঁ রে নাতনি, তুই মনে হয় আমার জন্য অনেকক্ষণ হলে বসে আছিস। এই দেখ, আমি তোর জন্য কি নিয়ে এসেছি। এই গাছটা তুই বাসায় গিয়ে লাগিয়ে দিস। এই গাছটা আমাকে এক দরবেশ বাবা দিয়েছে, খুব উপকারী মনে হয়। তুই গিয়ে লাগাই দিস, খুব ভালো কিছু হবে বুঝলি। আমি তোকে এই গাছটা উপহার হিসেবে দিলাম, তুই খুব ভালো মেয়ে রে। না না দাদিমা, কি বলছো তুমি? আমি এই গাছটা নিতে পারবো না। এটা যদি উপকারী গাছ হয় তাহলে তো তোমারই লাগবে। শুনছ ছেড়ির কথা শুনছ? আমি আর বাঁচবই বা কয়দিন বল। এই গাছটা তোর উপকারে আসবে রে নাতনি, তুই নিয়ে যা। এই বুড়িমার তরফ থেকে ছোট্ট উপহারটা নিয়ে যা, না করিস না রে বোন। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি নিয়ে যাচ্ছি, কিন্তু তুমি আমাকে কথা দাও, তোমার কোনো সাহায্য লাগলে সঙ্গে সঙ্গে এই নাতনিকে ডাকবা, কেমন? মনে থাকবে তো? হ্যাঁ রে নাতনি, মনে থাকবে। এখন যা তাড়াতাড়ি, বাসায় অনেকক্ষণ হলো তো বাসা থেকে আসছিস। আচ্ছা দাদিমা, যাচ্ছি, তুমি সাবধানে থেকো। মিনা বাড়িতে এসে দাদিমার দেওয়া গাছটি উঠোনে লাগিয়ে দেয়। বুড়িমার দেওয়া গাছটা তো উঠোনে লাগিয়ে দিলাম। বুড়িমা বলেছিল গাছটা থেকে ভালো কিছু হবে। আমার তো কিচ্ছুই চাই না, শুধু এইবার ঈদে যেন আমার একটা নতুন জামা হয়। আল্লাহ, তুমি জাদু করে আমাকে একটা নতুন জামা বানিয়ে দিও। মিনা সকালে উঠে দেখে রাতের গাছটি জাদুর জামা গাছে পরিণত হয়েছে। ও মা গো, এত এত জামা গাছে, এটা কিভাবে সম্ভব? জামা কি কখনো গাছে ধরে? আর আমি তো রাত্রে ছোট্ট একটা গাছ আমি রোপণ করেছিলাম, সেটা থেকে কি এত বড় গাছ হয় রাতারাতি? আবার এতগুলো জামা ধরে আছে, এটা কি জাদুর গাছ ছিল? মা, ও মা, এখানে এসো, দেখে যাও কি হয়েছে এটা। মা, হ্যাঁ রে মিনা, এত চিল্লাচিল্লি করে ডাকছিস কেন? কি হয়েছে তোর? অনেক কাজ বাকি পড়ে আছে আমার। ও মা গো, এতগুলো জামা এভাবে গাছে ঝুলছে কেন? এটা কি জামার গাছ? কিন্তু আমি তো উঠোনে কোনো রকম গাছ রোপণ করিনি, তাহলে এই অদ্ভুত গাছটা কিভাবে এখানে এলো? আর গাছে এত জামাই বা কেন? মিনা তার মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলতে লাগলো। মা, আমার মনে আছে কালকে যখন আমি তোমার কাছে জামা কিনতে চাইলাম, তখন তুমি আমাকে বকা দিয়ে বাড়ি থেকে বের করে দিলা। আমি মন খারাপ করে রাস্তায় বসেছিলাম, দেখি এক বুড়ি মা সাহায্য চাইছে। আমি তাকে সাহায্য করে বাসায় পৌঁছে দিয়ে আসলাম। তখন সে আমাকে এই গাছটি দিল, দিয়ে বলল এটা বাসায় নিয়ে গিয়ে লাগিয়ে দিস, তোর মনের আশা পূরণ হবে। চারা গাছটি নিয়ে এসে আমি বাসায় লাগিয়ে দিই, আর দেখি রাতারাতি এটা এরকম জামার গাছে পরিণত হয়েছে। মা, ও আচ্ছা, এই ব্যাপার। বুড়িমা অনেক ভালো, আমাদের অনেক বড় উপকার করেছে রে মা। আমি তো তোকে টাকার অভাবে জামা কিনে দিতে পারিনি। খুব খারাপ লাগে রে, কোনো ঈদেই তোকে ঠিকমতো একটা জামা দিতে পারিনি। আজ তোর মনের আশা পূর্ণ হলো রে মা, তুই আজকে অনেক অনেক নতুন জামা পেয়েছিস। হ্যাঁ গো মা, আমি বরং এখান থেকে একটা জামা পরে দেখি আমাকে কেমন লাগে, ঈদের দিন পরবো তো। হ্যাঁ রে মা, তুই তো পরবি, অনেক দিন হলো নতুন জামা পরিস না। মা, দেখো তো এই নতুন জামাটা পরে আমাকে কেমন লাগছে। বাহ, আমার মেয়েটাকে তো পরীর মতো লাগছে। কি সুন্দর মানিয়েছে জামাটা, তোকে খুব মিষ্টি লাগছে। আচ্ছা শোন, এইখানে তো অনেক জামা আছে,
এত জামা দিয়ে তুই কি করবি? তার থেকে কিছু জামা বিক্রি করি। ঘরে তো চাল ডাল কিছু নেই, জামা বিক্রি করে আমাদের সংসারটা খুব ভালো মতো চলে যাবে। এর থেকে কিছু কিছু জামা বিক্রি করব, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে মা। কাপড় লাগবে নাকি? কাপড়, সুন্দর সুন্দর কাপড়, দেখে যান। আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর কাপড়। খুব কম দামে পেয়ে যাবেন ভালো কাপড়। কাপড় নিবেন নাকি কাপড়? মিনার মা এভাবে গাছ থেকে কিছু কিছু কাপড় পেড়ে বিক্রি করতে লাগলো। কাপড় বিক্রি করে তাদের সংসার খুব ভালো মতো যাচ্ছিল। তাদের আর খাওয়া পড়ার কোনো অভাব ছিল না। মিনা ও তার মা খুব আনন্দে দিন কাটাতে লাগলো। মিনাদের এই জাদুর জামা গাছের কথা গ্রামে সকলের মাঝে ছড়িয়ে পড়ল। হঠাৎ একদিন রাতে মিনার বন্ধু রাজু মিনাদের বাড়িতে জাদুর জামা গাছটি দেখতে এসে এত জামা দেখে লোভে পড়ে যায়। ও মা, এতগুলো জামা গাছে ধরে আছে! আমি তো জীবনেও দেখিনি এতগুলো জামা একসাথে এভাবে গাছে ধরে থাকতে। এখানে অনেকগুলো জামা আছে, আমি বরং এখান থেকে কয়েকটি জামা নিয়ে যাই। মীরারা তো এখন ঘুমে, আর বুঝতেও পারবে না কেউ জামা নিয়ে গেছে কিনা, কারণ এখানে তো অনেক জামা আছে। এই বলে রাজু একটা লাঠি নিয়ে গাছ থেকে জামাগুলো পাড়তে লাগে। অমনি গাছ থেকে একটা আলোক রশ্মি এসে রাজুর গায়ে লাগে। রাজু ব্যথায় ছটফট করে চিল্লাতে লাগলো। ও মাগো, জ্বলে যাচ্ছে, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও! রাজুর চিৎকার শুনে মিনা ও তার মা বেরিয়ে আসে। কি রে রাজু, তোর এই অবস্থা কেন? কি হচ্ছে এসব? মিনা বন্ধু, আমাকে ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করেছি। তোরা যখন ঘুমিয়েছিলি তখন আমি তোদের জাদুর জামা গাছের কাছে আসি। গাছে অনেকগুলো জামা দেখে আমার লোভ হয়। আমি ভাবি যে কিছু জামা এখান থেকে নিয়ে গেলে তোরা বুঝতে পারবি না। আমি বুঝতে পেরেছি কাউকে কিছু না বলে কোনো কিছু নেওয়া অন্যায়। আমার ভুল হয়েছে, আমাকে এবারের মতো মাফ করে দে। মিনা মা আমার, রাজু অনেক ছোট, ভুল না হয় একটা করেই ফেলেছে, তুই ওকে ক্ষমা করে দে। ওইও শাস্তি পেয়ে গেছে। রাজু, আমি তোকে ক্ষমা করে দিচ্ছি। মিনা রাজুকে ক্ষমা করার সাথে সাথে রাজু ঠিক হয়ে যায়। রাজু, তোর এভাবে লুকিয়ে লুকিয়ে রাতে এসে জামা নেওয়া ঠিক হয়নি, বুঝলি? তোর যদি জামা এতই পছন্দ হইতো তাহলে তুই আমাকে বলতি, আমি তোকে দিয়ে দিতাম। শোন, অনেক রাত হয়েছে, এখন বাসায় যা। কাল সকালে এসে যে যে জামা পছন্দ হয় সেই সেই জামা নিয়ে যাস। ঠিক আছে মিনা, আমি কাল সকালে আসব। তুই খুব ভালো রে, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। এই গল্প থেকে আমরা শিখলাম, ক্ষমা মানুষকে ভালো করে তোলে। নতুন নতুন এরকমই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।